আচ্ছা, ওনার দেখা কোথায় পাবো বলুন তো? সেটা তো কেউ বলতে পারবে না। ইন্টারনেট অনেকটা ওই আকাশে ভেসে থাকা পেজা মেঘের মতো। এই দেখছেন এখানে, আবার পরক্ষণে দেখবেন আপনার থানার পাশে। কিন্তু আলাপ হলে আপনি বুঝতে পারবেন। রহস্যময় চরিত্র ম্যাডাম, তাই ওই ইন্টারনেটের সঙ্গে আলাপটা তো আমাকে করতেই হবে। জয় বাবা পঞ্চানন। মাগো মা, আমি এসে গেছি। নিন স্যার, এসে গেছে দ্য গ্রেট ইন্টারনেট। আপনি তাহলে ইন্টারনেট? হ্যাঁ মাগো মা, আপনি কি হ্যান্ডসাম? বিয়ে করেছেন? যদি না করেন তো আমি আপনাকে বিয়ে করতে পারি। কথা দিচ্ছি, দিনে দুপুরে রাতে, দিনে দুপুরে রাতে, দিনে দুপুরে রাতে যখনই চাইবেন আমি আপনাকে উজাড় করে দেবো। কি বাজে বকছেন পাবলিক প্লেসে? ভাত বাবা, সবসময় অসভ্য কথা ভাবেন কেন? ভাত ভাত পেটে দেবার কথা বলছিলাম। আমি সরাসরি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করুন না, করুন। কি প্রশ্ন করবেন? করুন না, করুন। আপনি চলে কি করে? ধার করে দিন না স্যার, আমাকে 100 টাকা ধার দিন না। এইভাবে হাত পেতে ধার চাইতে আপনার লজ্জা করছে না? ভারতবর্ষের নেতা মন্ত্রীগুলো বিশ্ব ব্যাংকের কাছে হাত পেতে টাকা ধার নিয়ে যদি এই দেশটাকে চালাতে লজ্জা না পায়, তাহলে সেই দেশের একজন নাগরিক হয়ে আপনার কাছ থেকে হাত পেতে টাকা ধার নিয়ে নিজেকে চালাতে লজ্জা পাবো কেন? বলতে পারেন স্যার, বলতে পারেন। কি বুঝলেন স্যার? এখনো কিছু বোঝেনি, তবে বুঝবে। বাবা আমাদেরকে কিভাবে তাকিয়ে আছে দেখো, আমার প্রতি লজ্জা করে না? কথা তো বেশ ভালোই বলতে পারেন দেখছি। একদিন আপনার বাড়িতে গিয়ে জমি আড্ডা মেরে আসবো। রাতের দিকে আসবেন, আমি খুলে বসে থাকবো। দরজা বাবা সবসময় অসভ্য কথা ভাবে। দরজা, আমি দরজা খোলার কথা বলেছি বাবা। স্যার, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। এই সবসময় হেসে হাসিয়ে কথা বলাটা না ওর অভ্যেস। জ্ঞান তো টনটনে দেখছি। জ্ঞানের কথা বলবেন না বাবা, আমার অনেক দূর পড়াশুনো, আমি অনেক লেখাপড়া করেছি। আমি ব্যাকরণ জানি, আমি ইতিহাস জানি, আমি বাংলা জানি। ব্যাকরণ জানি। আচ্ছা, ব্যাকরণ সম্পর্কে আমি আপনাকে দুটো প্রশ্ন করি। করুন। বলুন তো, পদ কয় প্রকার ও কি কি? পদ পদ দু প্রকার, আপদ আর বিপদ। সর্বনাশ, এটা ব্যাকরণ? তাহলে ইতিহাস? ইতিহাস বাবা, ইতিহাস আমি 100 পেতাম একটা বাদ দিয়ে। শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন, শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আরে বাবা, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস? আগে হ্যাঁ। খুব ভালো লোক ছিল, আমার ছোটবেলাকার বন্ধু ছিল। আচ্ছা, ওই তো বলেছিল যত মত তত পথ। আগে না, ওটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। আচ্ছা, রামকৃষ্ণ বলছে তুই নিজে থেকে দেখেছিস? দেখিনি, কিন্তু শুনেছি। শোনা কথায় বিশ্বাস করিস না, গুজব হতে পারে। হ্যাঁ, এরপর ওর জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে বাংলা। বাবা বাংলা, বাংলা বাংলায় আমি অসাধারণ। কি জিজ্ঞেস করবেন? করুন না। তাহলে বানান করুন তো। ফটকে। ফটকে? ফটকে বানান হলো খুব সোজা। সোজা আপনি বানান করুন ফটকে। ফটকে খুব সোজা। হ্যাঁ, আপনি বানানটা করুন। বেশ করছি। ফটকে বানান খুব সোজা। আপনি বানানটা করুন। বেশ, আপনি যখন বলছেন করছি। ফটকে বানান হলো খুব সোজা। আপনি বানানটা করবেন। বাবা রেগে যাচ্ছেন কেন? করছি তো বাবা, কিরকম রেগে যাচ্ছে দেখো। ফটকে বানান খুব সোজা। বানানটা আপনি করবেন। বেশ করছি। ফটকে বানান হলো ফ গেল এগিয়ে, ট গেল আটকে, ফটকে। আমি চলি। আবার কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আমিও চাই। কি চান? আপনাকে বিয়ে করে 1 বছরের মধ্যে 4 বাচ্চার বাবা বাড়ি দিতে চাই। কেন 4টে কেন? একজনকে সিপিএম এ ঢুকিয়ে দেবো, একজনকে বিজেপিতে ঢুকিয়ে দেবো, একজনকে প্রদেশ কংগ্রেসে ঢুকিয়ে দেবো, একজনকে তৃণমূল কংগ্রেসে ঢুকিয়ে দেবো। 4টে পার্টিতেই আমাদের 4টে ছেলে থাকবে, কোনো পার্টি আমাদের টাচ করতে পারবে না। আমি পাগল হয়ে যাব। এখনো কেন হননি তাই তো ভাবছি। আমি চলি। চলো ঘোষাল, ভালো থাকবেন আপনারা, আর আপনিও ভালো থাকবেন। নমস্কার। এই আপনাকে একটা কথা বলবো, বলুন। রাগ করবেন না তো? আপনি বলুন। না, রাগ করবেন না তো? আমি রেগে গেলে আপনি আমাকে ঠান্ডা করতে পারবেন না। আপনি বলুন। রাগ করবেন না তো? আপনি বলুন। না, আগে কথা দিন আপনি রাগ করবেন না। বেশ, কথা দিলাম। এবার বলুন। আমাকে একটা চুমু খাবে? ইন্টারনেট, এবার এখান থেকে যাও তো, আমাকে একটু শতরূপার সাথে প্রেম করতে দাও। প্রেম পরে করবি, তার আগে শতরূপার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা? শঙ্কর, এই শয়তানটাকে এখানে কেন ডাকছো?
ও তো তোকে টাকা দেবে বলেছিল, তাহলে ওর সঙ্গে ঘরে যাসনি কেন? ও দেহ ব্যবসা করবে না তাই? কথাটা আমি শতরূপার সঙ্গে বলছি, প্রতীক তোর সঙ্গে নয়। যা বল, বল ওর সঙ্গে